সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজে জীববিজ্ঞান প্রভাষক মাইমুনারা। আজকে তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করব। আমরা প্রতিদিন তোমাদের অনলাইন ক্লাসের সাথে আমরা আছি এবং আজকেও ইনশাআল্লাহ থাকবো। চলো আজকে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো জীববিজ্ঞান প্রথম পত্রের আজকে আমাদের অধ্যায় নবম অধ্যায়ের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কিছু টপিকস আমাদের হয়েছে। তার মধ্যে প্রসেদন হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ একটি অংশ। আজকে আমরা প্রসেদন নিয়ে আলোচনা করব। প্রসেদন, তাহলে আসো প্রসেদনটা কি এবং এরপরে প্রসেদনের সাথে রিলেটেড যেটা সেটা হচ্ছে পত্ররন্ধ্র এবং এর গঠন। দুটি টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগে চলো আমরা পত্ররন্ধ্র কি এটা নিয়ে একটু পড়ি। পত্ররন্ধ্র কি সবার আগে আমাদেরকে জানতে হবে যে প্রসেদন এবং পত্ররন্ধ্র দুটির মধ্যে সম্পর্কটা কিভাবে হয়েছে। সেই জন্য আমাদের বেসিক জানার জন্য আগে প্রসেদন কি এটা জানতে হবে। তাহলে প্রসেদনটা হচ্ছে আমাদের সর্বপ্রথম একটি উদ্ভিদ হয় কিভাবে, ছোট একটি বীজ অথবা চারা অথবা আমরা যে কোনো ফল যখন খেয়ে থাকি ওই ফল থেকে বীজটা হয়। বীজটা মাটিতে যখন রোপণ করি তখন কি দিতে হয়, পানি দিতে হয় এবং পানি প্রবেশ না করলে কিন্তু একটা উদ্ভিদ বেড়ে উঠতে পারবে না। এটা আমরা সবাই কিন্তু জানি। তাহলে চলো আমরা আগে চিত্রের মাধ্যমে একটু ভালো করে বুঝি, তারপর একটু বলবো। তাহলে দেখো চিত্রটা দেখলে আমরা ভালো করে একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে এই যে দেখো মাটি, এখানে মাটির সীমা বলতে বুঝিয়েছে আমাদের মাটির নিচে কি থাকবে, মূলরুম থাকবে। তাহলে এখানে প্রসেদন বলার আগে এই জিনিসটা মিশাকে বুঝাই যে প্রসেদনের আগে আমাদের একটু বুঝতে হবে যে মাটির মধ্যে যখন বীজটা দিব তখন আমাদের কি দিতে হবে, পানি দিতে হবে। আমরা পানি প্রবেশের পরেই কিন্তু আস্তে আস্তে উদ্ভিদটি বেড়ে উঠবে। আর যখন উদ্ভিদটি বেড়ে উঠবে তখনই উদ্ভিদের কাণ্ডে শাখা প্রশাখা বেড়ে উঠবে। শাখা প্রশাখা বাড়ার পরে পাতা গজাবে এবং পাতাটা হওয়ার পরেই কিন্তু উদ্ভিদ নিজে খাদ্য নিজে তৈরি করবে। তাহলে এই জিনিসটা আগে ফার্স্টে জানতে হবে। এরপর প্রসেদনটা কিভাবে হয় এটা আমরা এখন জানতে পারবো। প্রসেদনটা কাকে বলে, তাহলে আসো প্রসেদন কাকে বলে। প্রসেদন হচ্ছে যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে বায়বীয় অঙ্গ মানে কি পাতার সাধারণ পাতা থেকে এটি অতিরিক্ত পানি বাষ্প আকারে বের হয়ে যায়, তাকে আমরা বলবো হচ্ছে প্রসেদন। এই ছোট্ট সংজ্ঞাটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে প্রসেদনটা কি। এটা বুঝতে পেরে বাষ্প আকারে অতিরিক্ত পানি বাষ্প আকারে, এখন এই জিনিসটা কোথায় হবে এটা আমাদেরকে ফার্স্ট জানতে হবে। পাতার মধ্যে কিন্তু প্রসেদন হয়ে থাকে। চিত্রে খেয়াল করো তোমরা, এখানে তিনটি পাতা আমরা কি আস্তে আস্তে মূলরূপ, এই যে মূলরূপ, যে প্রধান মূল, আর চিত্রের অংশটা দেখো এটা হচ্ছে প্রধান মূল, শাখা মূল, তারপর হচ্ছে মাটির সীমা নিচের যে অংশটা সেটা হচ্ছে মূল, তারপরে কাণ্ড হতে হতে আস্তে আস্তে বেড়ে উঠছে পাতা। এরপর পাতা থেকে আস্তে আস্তে দেখো এই যে পাতা, তারপর এই যে জিনিসগুলো আমরা দেখিয়েছি সেটা হচ্ছে প্যারিসেজ প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, পত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠ। এই যে ফাঁকা যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠ। আর জলীয় বাষ্প, আমরা যেটাকে বললাম প্রসেদনের সংজ্ঞা সেটা হচ্ছে কি, প্রসেদনের সংজ্ঞাটা হচ্ছে অতিরিক্ত পানি বাষ্প আকারে বের হয়ে যায়। তার মানে কোথা থেকে বের হয়, পাতা থেকে বের হয়ে যায়। এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে এই জিনিসটা বোঝার জন্য এই পত্ররন্ধ্রীয় কথাটা কিন্তু আসছে, কারণ প্রসেদনের অংশের ভিতরে এটা থাকবে পত্ররন্ধ্র প্রকোষ্ঠ। এরপর জলীয় বাষ্প, যে বাষ্প আকারে পাতার মধ্যে যেটা থাকবে অতিরিক্ত পানি। আমরা কিন্তু খেয়াল করি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন উদ্ভিদে অতিরিক্ত পানি প্রবেশ করে দিই উদ্ভিদে অতিরিক্ত পানি মূলরূপের মধ্যে পৌঁছাবে, কিন্তু পৌঁছানোর পরে সম্পূর্ণ পানি তো আর মাটির মধ্যে প্রবেশ করার পর উপরে বেড়ে উঠতে পারবে না, কিছু পানি বাষ্প আকারে বের হয়ে যাবে এবং এই বাষ্প আকারে পাতার মধ্যে থেকে যখন বের হয়ে যায় তখনই আমরা সেটাকে বলবো প্রসেদন। তাহলে এখানে চিত্রের মাধ্যমে ভালো করে একটু খেয়াল করে বুঝতে পারবে যে ল্যাকটিস আমরা কিন্তু অলরেডি পাতার অনেকগুলো অন্তত ভূমিত করে ফেলছি, এপিডার্মিস এন্ডোডার্মিস এই দুটো অংশ পড়ে ফেলছে। তাহলে এই দুটোর মধ্যে দেখো এপিডার্মিস যে প্যারিসেজ প্যারেনকাইমা পাতার একটা অংশ, তারপর স্পঞ্জি প্যারেনকাইমা এটা একটা অংশ, পত্ররন্ধ্র প্রকোষ্ঠ, জলীয় বাষ্প, পত্ররন্ধ্র। এই কথাগুলো আমাদের একটু বুঝতে হবে যে পাতার কোন অংশকে কি বলে, প্রসেদন প্রক্রিয়া কিভাবে হয়। তাহলে এই যে মাটি কণা, এই ছোট ছোট মাটি কণা মানে মূলরূপের নিচে তো অবশ্যই মাটি কণা থাকবে। তাহলে এই চিত্রটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে প্রসেদন সম্পর্কে ভালো করে আমাদের একটু ধারণাটা ক্লিয়ার হবে। ইম্পর্টেন্ট কথা আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে প্রসেদন কোথায় হয়, আমাদের বায়ু উদ্ভিদের বায়ুমণ্ডলীয় উন্মুক্ত যে কোনো জায়গায় উদ্ভিদের মধ্যে প্রসেদনটা হয়ে থাকে।
বায়বীয় অংশে। আরেকটা পয়েন্ট আমরা হচ্ছে কি কোথায় হয়, প্রধান অঙ্গ হিসেবে উদ্ভিদের পাতা। তাহলে প্রশোধনটা আমাদের উদ্ভিদের পাতায় হয়ে থাকে, তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে উদ্ভিদের পাতায় প্রশোধনটা হয়ে থাকে। তাহলে এরপরে আসো প্রশোধনের অংশের মধ্যে আমরা যে অংশগুলো পড়েছি এটা একটু মাথায় ভালো করে যদি ট্রান্সপিরেশন, প্রশোধনের ইংলিশ নাম হচ্ছে ট্রান্সপিরেশন, একটার সাথে আদান প্রদান যেটা হয়ে থাকে। তাহলে এখানে আরেকটা কথা হচ্ছে প্রত্যেকটি প্রজাতির মধ্যে 1 বর্গ সেন্টিমিটার, এটা যদি আমরা এভাবে বুঝাই, এই যে দেখো 1 বর্গ সেন্টিমিটারের মধ্যে 1 বর্গ সেন্টিমিটার, এই 1 বর্গ সেন্টিমিটারের মধ্যে প্রজাতির উদ্ভিদের অনেকগুলোর মধ্যে 1000 থেকে, এই পয়েন্টটা মাথায় রাখতে হবে, 1000 থেকে প্রায় 60,000 পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পাকারে বের হয়ে যায়। তাহলে এই যে প্রজাতির মধ্যে 1000 থেকে 60,000 এর মধ্যে এটি থাকবে, পত্ররন্ধ্রের মধ্যে কাজ করবে। তো এটা আমাদের একটু রাখতে, প্রশোধনের কাজটা বাষ্পাকারে কোথায় কাজ করছে, তো এটা হচ্ছে আমাদের প্রশোধনের কাজ। এরপরে আসো আরেকটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে প্রশোধন কয় প্রকার, এটা আমাদের ফার্স্টে জানতে হবে। প্রশোধন হচ্ছে 3 প্রকার। 1 নম্বর প্রশোধন হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন, 2 নাম্বার হচ্ছে ল্যান্টিকুলার প্রশোধন, তারপর হচ্ছে ত্বকীয় প্রশোধন। তাহলে পত্ররন্ধ্রীয় প্রশোধনটা কি, এটা কোথায় হয়ে থাকে? পত্ররন্ধ্রীয় প্রশোধনটা হয়ে থাকে আমাদের পত্ররন্ধ্রের মধ্য দিয়ে, যেটা পাতার কথা বলে থাকি, পাতার মধ্যে পত্ররন্ধ্রীয় প্রশোধনটা হয়ে থাকে। আর সেকেন্ড হচ্ছে ল্যান্টিকুলার প্রশোধন, এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে আমাদের 90 থেকে 95 ভাগ, 90 থেকে 95 ভাগ পত্ররন্ধ্রের প্রশোধনের মধ্যে হয়ে থাকে ম্যাক্সিমাম। আর ল্যান্টিকুলার প্রশোধনটা কোথায় হয়ে থাকে? আমাদের কাণ্ডে ল্যান্টিসেলের মধ্যে হয়ে থাকে, মানে আমাদের এই যে কাণ্ডের কথা যে বলেছিলাম, এই যে কাণ্ডের মধ্যে ল্যান্টিকুলার প্রশোধন হয়ে থাকে। এরপর আসো ত্বকীয় প্রশোধন। ত্বকীয় প্রশোধন মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে কিউটিকল। তাহলে আমরা কি বলবো, ত্বকের কিউটিকলের মধ্য দিয়ে, ত্বকের কিউটিকলের মধ্য দিয়ে ত্বকীয় প্রশোধনটা হয়ে থাকে। এই তিনটা টপিক যদি আমরা একটু ভালো করে বুঝি তাহলে তো ইজিলি বুঝতে পারবো যে বাষ্পাকার এবং ত্বকীয় প্রশোধনটা কিন্তু কোথায় থাকবে, ত্বকে কিউটিকলের মধ্য দিয়ে পাতার মধ্যে ভেদ করে থাকবে, এবং এটি তোমার ত্বকীয় প্রশোধন, কিউটিকলের মধ্যে ভেদ করে বাষ্পাকারে বের হয়ে আসবে। আচ্ছা, এতটুকু প্রশোধন যদি আমরা বুঝতে পারি, তাহলে এখানে প্রশোধনের কথা আরেকটা যেটা জানতে হবে, সেটা হচ্ছে উদ্ভিদকের যে পরীক্ষাটা। আমরা প্রশোধন যদি বুঝতে পারি, তাহলে আমরা দেখো এখানে একটা চিত্র আছে, এই যে দেখো এখানে আমাদের যে ট্রান্সপিরেশনটা হচ্ছে উদ্ভিদের সূর্যের আলোর উপস্থিতিতে কি হচ্ছে, উদ্ভিদের দেখা যাচ্ছে সূর্যের আলোর উপস্থিতির মাধ্যমে, এই যে সূর্যের আলোর উপস্থিতির মাধ্যমে এই যে পত্ররন্ধ্র। এখন আসো পত্ররন্ধ্র যাওয়ার আগে আমরা প্রশোধনে একটা পরীক্ষায় চলে যাই, যে পরীক্ষাটা যদি আমরা একটু তোমাদেরকে দেখাতে পারি তাহলে একটু ইজি হবে তোমাদের জন্য। তো এই পরীক্ষাটা যদি মনোযোগ দিয়ে শুনো, এই পরীক্ষাটার নাম হচ্ছে উদ্ভিদের বায়বীয় অঙ্গ থেকে বাষ্পাকারে অতিরিক্ত বের হয়ে যায়, যেটা অতিরিক্ত তার দেহ থেকে বাষ্পাকারে বের হয়ে যায়, সেই পরীক্ষাটাই আজকে আমরা একটু করে দেখাবো। সেটা হচ্ছে এই পরীক্ষাটার উপকরণ কি কি লাগবে, একটি ছোট সতেজ টব সহ একটি উদ্ভিদ অথবা চারা, তারপরে আরেকটি অংশ লাগবে সেটা হচ্ছে আমাদের বেলজার অথবা কাচের একটি বেলজার বা স্যালোফেন ব্যাগ লাগবে একটা, আর থার্ড লাগবে হচ্ছে আমাদের একটা সরু ক্লিপ জাতীয়, মানে ক্লিপ ধরনের একটা, যেটা চাপ দিয়ে আমরা স্যালোফেন ব্যাগটা লাগাতে পারবো অথবা সুতা দিয়ে লাগাতে পারবো। তিনটি জিনিস আমাদের লাগবে, পরিমাণ মতো পানি নেব। তাহলে চলো আমরা যে পরীক্ষাটি করেছি সেটা হচ্ছে যেন কিভাবে বাষ্পাকারে পাতাটা জমে যাবে, সেই পরীক্ষাটা আসো কিভাবে করব। একটা ছোট উদ্ভিদ যখন আমরা নিব পাতা সহ, সেই উদ্ভিদটা 1 ঘন্টা আগে আমরা চারার মধ্যে একটু পানি দিব। যখন আমরা ওই চারার মধ্যে একটু পানি দিব, ঠিক 1 ঘন্টা পরে সেটি আমরা কি করব, শাখা সহ একটা অংশে পাতার মধ্যে স্যালোফেন ব্যাগ দিয়ে এটি আমরা ঢেকে দিব। স্যালোফেন ব্যাগ দিয়ে যদি পাতার একটা অংশ এরকম যদি ঢেকে দিই আমরা, তাহলে দেখা যাবে যে কি দেখা যাবে, বাষ্পাকারে দেখা যাবে। চলো আমরা একটু দেখি, আসো দেখার জন্য আমরা একটু প্র্যাকটিক্যাল তোমাদের জন্য একটা ছোট গাছ দেখানোর চেষ্টা করেছি। 1 ঘন্টা আগে এটি আমি করে রেখেছি, যেটা তোমরা এখন দেখতে পাবে যদি একটু ভালো করে খেয়াল করো। এটা বাষ্পাকারে খুব ইজিলি দেখা যাচ্ছে, এই যে অস্বচ্ছ স্যালোফেন ব্যাগটা একদম অস্বচ্ছ দেখাবে, এবং ফোঁটা 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 পানির ফোঁটা ঢুকে থাকবে, যেটা ভিতর থেকে পানি
আর যেতে পারবে বাহিরে বাহিরে যেতে পারবে না, ভিতর থেকেও পানি প্রবেশ করতে পারবে না পাতার মধ্য দিয়ে। তাহলে এখানে খেয়াল করো, এখানে কিন্তু পলিথিনটা অস্বচ্ছ মনে হচ্ছে, দেখতে কিন্তু খুব অস্বচ্ছ মনে হচ্ছে, ঘোলা মনে হচ্ছে, মানে পানির ছোট ছোট দানা ভিতরে। তাহলে এটাই হচ্ছে বাষ্পাকার, অতিরিক্ত যে পানিটা আমাদের বাষ্পাকারে বের হয়ে যাচ্ছে এটি দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা কি বুঝলাম, 1 ঘন্টা আগে আমরা যে পানিটা দিয়েছি 1 ঘন্টা পরে সেটি বাষ্পাকারে স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা এটাই বুঝলাম যে প্রশোধন প্রক্রিয়াটি উদ্ভিদের বায়বীয় অঙ্গের মধ্যে অতিরিক্ত দেহ থেকে বাষ্পাকারে বের হয়ে যাচ্ছে। এটি তো আর অন্য জায়গায় বায়ু নিরোধী যে পরীক্ষাটা আমরা বলি এটাকে বলে বায়ু নিরোধী। এখানে আমরা দুটি জিনিস সম্পূর্ণ সতর্ক থাকবো, এটি সতেজ উদ্ভিদ লাগবে এবং এটা দ্বারা আমরা কি কি বুঝতে পেরেছি যে এটি একটি বায়ু নিরোধী একটি অংশ। তো এই প্রশোধনের যে পরীক্ষাটা, তাহলে আমরা এই গাছ থেকে তো বুঝতে পেরেছি যে এক্সপেরিমেন্ট আমরা কিভাবে করলাম। তাহলে আসো এই এতটুকু যদি প্রশোধন সম্পর্কে আমরা বুঝি, তাহলে আমরা চলো আজকে পত্ররন্ধ্রে চলে যাই। এখন আসো প্রশোধনের সাথে আমাদের পত্ররন্ধ্রের সম্পর্কটা কি। তাহলে আমরা যদি বলি যে পত্ররন্ধ্রটা কাকে বলে বা পত্ররন্ধ্রটা কি, এটা আগে বুঝো। পত্ররন্ধ্র মানে হচ্ছে স্টোমেটা। পত্ররন্ধ্র কথাটার অর্থটা কি, এই রন্ধ্র কথাটার অর্থ হচ্ছে ছিদ্র, আর এটার আরেকটা মিনিংস হচ্ছে স্টোমাটা। তাহলে পত্ররন্ধ্রকে আমরা স্টোমাটা বলে থাকি এবং এই রন্ধ্র কথাটার অর্থটা হচ্ছে ছিদ্র। তার মানে একটা পাতার মধ্যে ছিদ্র দিয়েই তো পানি প্রবেশ করবে এবং পাতার মধ্যে প্রশোধন প্রক্রিয়াটি হয়ে থাকে। কেন হয়ে থাকে? কারণ যখন আমরা উদ্ভিদে পানি দিয়ে থাকি আস্তে আস্তে সেটা পাতাটা সতেজ হয়ে যায়। খেয়াল করবে এই যে পরীক্ষাটা আমি দেখিয়েছি, এই পরীক্ষাটা তোমরা নিজেরাই সহজে করতে পারবে, কারণ আমাদের বারান্দা ছাদে সব জায়গায় ছোট ছোট উদ্ভিদ আমরা লাগিয়ে থাকি এবং নিজেরাই এই পরীক্ষাটি প্রশোধন প্রক্রিয়াটি ইজিলি করতে পারি। তো পাতার মধ্যে পানিটা যখন আমরা 2 দিন যদি না দিয়ে থাকি, সেই পাতাটা কি হয়ে যায়, শুকিয়ে যায়। তাই পাতা তো আর উপরের দিকে বেড়ে উঠতে পারবে না, সে নিজের খাদ্য নিজে কিভাবে তৈরি করবে। তাহলে এই কারণে পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে কিভাবে। তাহলে পত্ররন্ধ্রটা কি এটা জানতে হবে। পত্ররন্ধ্র হচ্ছে পাতার ঊর্ধ্ব মানে উপরের ঊর্ধ্ব এবং নিম্নতলের বহিতকে এপিডার্মিস, যেটাকে আমরা উপরের অংশ বলে থাকি, উপরের অংশের যে অবস্থিত দুটি রক্ষী কোষ দিয়ে পরিবেষ্টিত হয়ে থাকে তাকে আমরা বলবো পত্ররন্ধ্র। দুটি রক্ষী কোষটা কি এখানে খেয়াল করো, এই চিত্রটা যদি একটু দেখি আমরা, চিত্রটা ভালো করে একটু দেখো। এখানে মিস বোর্ডে যদি একটু এঁকে দেখায় একদম স্পষ্ট করে দেখো, এই জিনিসটা শুধু মাথায় রাখো, এই জিনিসটা যেটা মিস এঁকেছি, এই যেটা এটাকে বলা হচ্ছে রন্ধ্র। এই জিনিসটাকে ম্যাক্সিমাম এইটাই আমরা স্পষ্ট যদি দেখতে পাই এটাকে বুঝবো হচ্ছে রন্ধ্র। আর এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রক্ষী কোষ। দেখো মিস চিত্রটা আরেকটু ক্লিয়ার করে বুঝাচ্ছি। এই যে দেখো, আসো এই চিত্রটাতে চলে যায়। এই যে দেখো, এটা হচ্ছে রক্ষী কোষ আর এই যে মাঝখানে যে খোলা পত্ররন্ধ্র। তো পত্ররন্ধ্রটাকে এটাকে বুঝতে হবে যে মাঝখানে যে জায়গাটা ফাঁকা সেটাকে বলে পত্ররন্ধ্র, ছিদ্রটা, এইটার মাধ্যমে পানি প্রবেশ করে থাকে এবং সহকারী রক্ষী কোষ দুটি দেখতে অর্ধচন্দ্রাকৃতির। আবার বাংলায় আমরা অনেকে বলি এটাকে কিডনি টাইপের, কিডনির মতো দেখতে মনে হয়, অ্যাকচুয়ালি এটাকে বলবো অর্ধচন্দ্রাকৃতির। তাহলে দুটি রক্ষী কোষের মধ্যে কি কি থাকে এটা আমাদেরকে জানতে হবে। দুটি রক্ষী কোষ এবং এই যে দেখো এই যে উপরে যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলোকে বলবো সহকারী কোষ, সাহায্যকারী কোষ, যেটার মাধ্যমে পুরো আবরণী দেওয়ার ঢাকা। তাহলে এখন দেখো প্রত্যেকটা সেলের মধ্যে এই যে এই দুটি রক্ষী কোষের মধ্যে দুটি রক্ষী কোষ পত্ররন্ধ্রকে ঢেকে রেখেছে। রক্ষী কোষের মধ্যে কি কি দেখা যাচ্ছে, যে লাল কালারের যেটা দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। আমরা জানি পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, এই যে দেখো যে ছোট ছোট যে জিনিসগুলো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস এবং ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে দানাদার, এই যে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র এরকম দানাদার যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে আমরা বলবো কি, একটি পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে, বহু নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে। তাহলে এই যে তিনটি অংশ থাকবে তাহলে তো পাতার সতেজ দেখাবে, সবুজ দেখাবে এবং কি হবে সেটা ক্লোরোপ্লাস্ট থাকে কেন, বহু ক্লোরোপ্লাস্ট থাকার কারণে পত্ররন্ধ্রে পাতার মধ্যে খাদ্য জমা থাকে এবং খাদ্য জমা থাকে বলেই তো আমরা কেন বলি যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে থাকে। তাহলে পত্ররন্ধ্রের গঠনটা বুঝতে পেরেছো, এই যে এখানে যে গঠনটা আমরা বুঝেছি
এই জিনিসটাই ভালো করে বুঝতে হবে। এরপর আমরা পত্ররন্ধ্রের গঠনটা বুঝলেই কিন্তু এই যেখানে খোলা একটা বন্ধ একটা, খোলা স্টোমাটা হচ্ছে খোলা, স্টোমাটা ক্লোজ, তাহলে এর মানে কি খোলা এবং বন্ধ হওয়ার কৌশলটা কিভাবে হয় এটা আমরা পরে জানবো। আজকে আমরা শুধু জানবো পত্ররন্ধ্রের গঠনটা কি। তাহলে এখানে এই গঠনটা ফার্স্টে কি, উপরে যে অংশটা সেটাকে আমরা বলবো সাহায্যকারী কোষ, তারপরে যে দুটি অংশ কীর্তির মতো দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে রক্ষী কোষ, আর মাঝখানে যেটা দেখা যাচ্ছে সেটা ছিদ্র। তাহলে আমরা এখানে নিউক্লিয়াস অনেকগুলো বহু ক্লোরোপ্লাস্ট দেখা যাচ্ছে, তাহলে সবগুলো মিলে আমরা কি বলবো হচ্ছে পত্ররন্ধ্র। তাহলে এখানে আসো, এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা যে আমরা ক্লোরোপ্লাস্ট অধিক থাকার কারণে যে খাদ্য তৈরি করে বলেছি সেটার আরেকটা কারণ, সেটা কি জানো, আমাদের দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিটা পাতার মধ্যে পড়ে, উদ্ভিদের মধ্যে পড়ে। সেই উদ্ভিদের মধ্যে পাতার মধ্যে যখন আলোটা প্রবেশ করে তখনই কিন্তু পাতা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে পাতা যখন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তখনই আমরা বলি কি না পাতাটা সতেজ আছে এবং উদ্ভিদটি বেড়ে উঠতে পারছে, সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে। এবং পত্ররন্ধ্রের নিজের খাদ্য নিজে তৈরি করার সময় বা তার কাজটা কখন খোলা থাকে, কখন এই যে ছিদ্রের মাধ্যমে সে পাতাটার পানি প্রবেশ করছে, খাদ্যটা প্রবেশ করছে, এই ছিদ্রের মাধ্যমে সে কি করছে, দুপুর সকাল 10টা থেকে 11টা এবং দুপুর 2টা থেকে 3টা সম্পূর্ণ থাকে এবং পূর্ণ খোলা থাকে। এই যে দেখো এটা খোলা মনে হচ্ছে এবং এটা বন্ধ মনে হচ্ছে, খোলা বন্ধ হওয়ার রিজনটা কি, তাহলে এখানে খোলা থাকার কারণটা হচ্ছে এটা যে তার সময়টা কিন্তু সূর্যের তাপের সময়, কারণ সূর্যের প্রবেশের মাধ্যমে সে খাদ্যটা তৈরি করছে। তাহলে এখানে এই খাদ্যটা তৈরি করার সময়টাই হচ্ছে তার সকাল 10টা থেকে 11টা এবং দুপুর 2টা থেকে 3টা পূর্ণ থাকে। এটা আমাদের একটু জানতে হবে। তাহলে এই যে জানার বিষয়টা এটা তাহলে আমাদের মাথায় ঢুকেছে, তাহলে পত্ররন্ধ্রটা আমরা বুঝতে পেরেছি। তাহলে পত্ররন্ধ্রের আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড, এখানে খেয়াল করো এই যে চিত্রটা যে এখানে যে কথা বলেছি আমরা, কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়া প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু পত্ররন্ধ্রের কাজ হয়ে থাকে এবং পত্ররন্ধ্রের কারণেই কি করে প্রস্বেদনটা হয়ে থাকে এবং উদ্ভিদ পত্ররন্ধ্রটা কি খোলা এবং যে বন্ধটা হচ্ছে তার কৌশলটা কিন্তু প্রস্বেদনের মাধ্যমেই হয়ে থাকে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর ওদের মধ্যে যে আদান প্রদানটা কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের যে গ্যাসীয় বিনিময়টা হয়ে থাকে সেটা কার মাধ্যমে হয়, সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মাধ্যমে হয়ে থাকে। এখানে খেয়াল করো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা মাইক্রোস্কোপে দেখে থাকি, কারণ যখন পত্ররন্ধ্রটা আমরা মাইক্রোস্কোপে যায় তখনই আমরা ভালো করে একটু বুঝতে পারি যে কিভাবে দেখা যায়। এই যে দেখো পাতাটার স্লাইডটা যখন আমরা নিই তখন মাইক্রোস্কোপে এই চিত্রটা স্পষ্ট দেখা যায় যে দেখো পানি এবং অক্সিজেনের আমাদের গ্যাসীয় আদান প্রদান হচ্ছে, ক্ষুদ্রকার আকৃতির মতো মনে হচ্ছে। তাহলে এখানে এই জিনিসটা আমরা দেখবো আর একটু প্র্যাকটিক্যালি একটা পাতা দিয়ে মিস বুঝাবো, সেটা দেখার আগে মিস পাতা দিয়ে দেখাবো। তাহলে প্রস্বেদনটা যদি বুঝি তাহলে আসলে পত্ররন্ধ্রটা বুঝতে পারবো। আসলে চলো আমরা একটু পাতাটা এক্সপেরিমেন্ট করি। এই যে দেখো পাতাটা দেখা যাচ্ছে, একটা পাতা লাগবে এখানে এক্সপেরিমেন্টের জন্য। পত্ররন্ধ্রটা কোথায় অবস্থান করছে এই জিনিসটাই শুধু তোমাদের একটু বুঝাবো। দেখো পত্ররন্ধ্রটা কোথায় অবস্থান করছে আমরা কিন্তু সবাই জানি যে এই অংশটাকে কি বলি, এন্ডোডার্মিস, আর এই অংশটাকে কি বলি, এপিডার্মিস। তাহলে এন্ডোডার্মিস এবং এপিডার্মিস ঊর্ধ্ব নিম্নতল যেটা বললাম, তাহলে আমরা যখন এই পাতাটার স্লাইড নিব সচরাচর এটা খালি চোখে মাইক্রোস্কোপ ছাড়া বুঝবো না, জাস্ট একটু ধারণা নেওয়ার জন্য এটা বোঝানো হচ্ছে যে তুমি একটু ধারণা নাও, মাইক্রোস্কোপে যখন দেখবো তখন এটা এভাবেই দেখা যাবে। এখন যদি আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি আমাদের শুধু 3টে জিনিস লাগবে, চিমটি লাগবে অথবা একটা ছোট ছুরি অথবা ব্লেড লাগবে যেটা আমরা পাতলা করে কাটতে হবে প্র্যাকটিক্যালি, এবং স্লাইড লাগবে। স্লাইডে যখন আমরা বসাবো শুধু দুটি জিনিস দিয়ে বসাবো, যখন স্লাইডটা নিয়ে পাতলা করে নিব, যেমন ধরো দেখাচ্ছি এখানে নিব কিভাবে, দেখো এই যে উপরে পিঠ থেকে নিতে হবে। উপরে পিঠটা নিব কিভাবে এটা খুব সহজে তোমরা দেখতে পাবে কিনা জানি না, কিন্তু যখন আমরা পরীক্ষা করব তখন বুঝতে পারবে। এখানে নিতে হবে এভাবে, এভাবে যখন ছিড়বো এই যে দেখো এভাবে যখন ছিড়বো এই যে অংশটা রয়ে গেছে, এই যে অংশটা রয়ে গেছে এটা আমরা ছুরি দিয়ে কাটবো। পাতলা যে স্লাইডটা দেখা যাচ্ছে এই যে পাতলা যে আবরণটা থাকবে এটা আমরা ছুরি দিয়ে কাটবো। ছুরি দিয়ে হালকা করে কাটার পরে ছুরি দিয়ে কাটার পরে আমরা এটা জাস্ট গ্লিসারিনটা লাগবে, গ্লিসারিন দিয়ে আমরা জাস্ট স্লাইডে বসাবো।
যখন স্লাইডে গ্লিসারিন দিয়ে বসিয়ে এটা দেখব তখনই আমরা মাইক্রোস্কোপে ঠিক এই যে ছবিটা দেখো স্টোমাটা, এই যে এখানে স্টোমাটাতে এভাবে যে এভাবে ভালো করে দেখা যাচ্ছে, আমরা মাইক্রোস্কোপে এই ছবিটা দেখতে পাবো যে ট্রান্সপিরেশনটা কিভাবে হচ্ছে, স্টোমাটাটা কিভাবে দেখা যাচ্ছে। এই জিনিসটা আমরা পাতার ওই অংশটা হালকা যে পাতলা যে অংশটা আমরা এইভাবে ছিঁড়ে নিলাম, এই যে ছিঁড়ে যেটা নিয়েছে, এই যে এখানে যে ছিঁড়া যে অংশটা রয়েছে এই অংশটা আমি কেটে নেব। ওই পাতলা আবরণী অংশটা নেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের পত্ররন্ধ্র বা স্টোমাটা দেখতে কেমন। তাহলে এই এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে মনে হয় না আমাদের খুব একটা বুঝতে কষ্ট হবে পত্ররন্ধ্রটা কি। তাহলে এখানে পত্ররন্ধ্র গঠন এবং প্রচ্ছেদন এই দুটোর মধ্যে রিলেটেডটা কি, আমরা যে একটু আগে বললাম যে প্রচ্ছেদনটা আমাদের উদ্ভিদের সবচেয়ে প্রধান অঙ্গ হচ্ছে পাতা, পাতার মধ্যে প্রচ্ছেদন হয়ে থাকে প্রধান অঙ্গ, এবং পত্ররন্ধ্রটাও তো পাতা, তাহলে পত্ররন্ধ্রের ছিদ্রের মাধ্যমে সেটি প্রবেশ করে থাকে। এই যে আমরা যে একটা পাতার মাধ্যমে চিন্তা করি যে কিভাবে হয়ে থাকে, এই যে দেখো পাতার মধ্যে স্টোমাটা যেখানে হয় এই যে ছিদ্রের মাধ্যমে এটা কি করছে, পানি প্রবেশ করছে এবং অনেকগুলো কি থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকার কারণে নিজের খাদ্য নিজে তৈরি করছে। তাহলে এখানে আসো পত্ররন্ধ্রের মধ্যে আমরা গঠনটা পড়লাম, তারপরে প্রচ্ছেদনটা বুঝলাম, এরপরে এই যে খোলা এবং বন্ধ হওয়ার যে কৌশলটা, তাহলে খোলা এবং বন্ধ হওয়ার কৌশলটা কিভাবে হয়, এটার রিজন শুধু একটাই, প্রচ্ছেদনের মাধ্যমে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হয়, এবং এটা পত্ররন্ধ্রের কিভাবে হচ্ছে এই দুইটির মধ্যে ট্রান্সপিরেশনের মাধ্যমে হচ্ছে। তাহলে খোলা হয় পত্ররন্ধ্র ছিদ্রটা যখন ওপেন থাকে তখন সেটা খোলা হবে, আর যখন বন্ধ হয়ে যাবে রক্ষী কোষ দুটি যখন বন্ধ করে রাখবে তখন তাদের মধ্যে বন্ধ তৈরি হবে। তাহলে এই পত্ররন্ধ্রের খোলা এবং কৌশলের মধ্যে আমাদের অনেকগুলো টিস্যু তন্ত্র কাজ করবে, রক্ষী কোষের কাজ করবে, এগুলো আমরা আরেকটি পরের ক্লাসে জানার চেষ্টা করব। তাহলে এতটুকুর মধ্যে আমরা কি করলাম আজকে, প্রচ্ছেদন সম্পর্কে ভালো করে বুঝলাম এবং পত্ররন্ধ্রটা কি এটা সম্পর্কে বুঝলাম। এখানে তোমরা যদি এতটুকু ভালো করে বুঝতে পারো তাহলে আমাদের নেক্সটে আমরা আরেকটু ভালো করে পড়ার জন্য পত্ররন্ধ্রের কৌশলটা ভালো করে জানতে পারবো। বন্ধু আধুনিক দুটি মতবাদ আছে, আরেকটা নাম আমি বলিনি, প্রচ্ছেদনের প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়, এবং এই কথাটা কে বলেছে, এই কথাটা কিন্তু বলেছে বিজ্ঞানী কার্টিস। বিজ্ঞানীর নামটা হচ্ছে, এই বিজ্ঞানী আমাদের প্রচ্ছেদনকে প্রয়োজনীয় অমঙ্গল কথাটা ব্যাখ্যা করেছে। তাহলে এখানে প্রচ্ছেদন কথাটা যদি আমরা বুঝি তাহলে তো অনেক সমস্যা ইনশাআল্লাহ হবে না। উদ্ভিদের মূল গতিক পানি পরিশোষণ এই চিত্রটা ভালো করে যদি আমরা ভালো করে খাতায় যদি একে ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে খুব সহজ হয়ে যাবে। তাহলে আজকে আমরা এতটুকুই টপিকস আলোচনা করলাম, তোমাদের নেক্সট টপিকস আমাদের পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়ার কৌশলটা আলোচনা হবে। সবাই ভালো থেকো, আশা করি আল্লাহ সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।